গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল চান দান করে চলে এসেছি বাঁকে বিহারিতে পুজো দেব। তো কালকে এসে মোটামুটি মন্দিরে গেছিলাম। তোমাদের একটাই কথা বলছি, কালকে আমরা গেছিলাম 5:30টার দিকে, বাঁকে বিহারি দর্শন করে বেরিয়েছি। তোমার কটা বেজে গেছিলো? 6:30 মতো না? তো 6:30টার পরে প্রেম মন্দিরে যাব। তো সেখান থেকে আমরা প্রেম মন্দির আগের বছর যেহেতু দেখছিলাম না, এবারে সময় করে প্রেম মন্দিরে যাব, রাতের লাইটিংটা দেখবো। তো কি হয়েছে আমাদের সঙ্গে ঘটনাটা শোনো। তো আমরা বেরিয়েছি, আমার ছেলের হাতে বর্মশাই ফোন দিয়েছে, র্যাপিডো করেছিলাম, 2টো বাইক করেছি। তাই কি হয়েছে মানে যেতে যেতে কি হয়েছে, ছেলের হাতে যে ফোনটা ছিল না, হঠাৎ রাস্তায় পড়ে গেছে। তো আমাদের প্রেম মন্দিরটাও ভালো মতো ঘোরা হয়নি। মানে ভেতরে একটা ফোন হারালে তো বুঝতে পারছো, আনতে হলে আবার কতটা সময় লাগে। তো এইসব টেনশনে কাল ভালো মতো ঘোরা হয়নি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম গরিগোপাল আশ্রমে যদি প্রসাদ পাওয়া যায়, গেলাম। সেখান থেকে খাওয়া দাওয়ার পরে জানতে পারলাম যিনি ফোনটা পেয়েছিলেন উনি বলেছে আজকে ইস্কন মন্দিরের সামনে দেখা করতে 9টার সময় আমাদের ফোনটা দিয়ে দেবে। তো বাঁকে বিহারি অশেষ কৃপা। তো আমি বলেছিলাম যে তোমার কাছে এলাম, তোমাকে দর্শন করে যাওয়ার পরে এই অবস্থা। তো এই জন্য সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি দুজন। বাচ্চারা ঠান্ডায় নিয়ে আসিনি, রুমের ভেতরে আছে, পুজো দিতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে হলে আমার ফোনটা পাওয়ার পরে তোমাদের ভিডিওটা ছাড়তে পারবো। কাল থেকে এই জন্য আমি ভিডিও কিছুই দিতে পারিনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো সকাল সকাল চান দান করে মোটামুটি এই ঠান্ডায় তৈরি, দেখতে পাচ্ছ কেমন অন্ধকার রাস্তা। রাস্তাটা দেখো, একদিন হয়ে চলে এসেছি। ঠান্ডা কিন্তু প্রচন্ড। রাধে রাধে রাধে। এরকম থাকুন না, এখানে তো ফোনে ভিডিও করতেও ভয় লাগে, এত বান্দর। ছোট্ট ঠান্ডা। বাই বাই সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখতে হলে আমাদের কমপ্লিট করতে হবে। তো এখন যাচ্ছি বাঁকে বিহারি অশেষ কৃপায়, একটু ভিডিওটা দিয়ে আসি, তারপরে ঘোরাফেরা হবে।